2026 বিশ্বকাপ সময় এখনই সিদ্ধান্ত নেওয়ার। কাকে রেখে কাকে খেলাবেন লিওনেল স্ক্যালোনি। একদিকে রয়েছে অভিজ্ঞ যোদ্ধারা জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস। অন্যদিকে তরুণ কারেন্ট বা বিদ্যুৎ আলেসজান্দ্রো গার্নাচো, থিয়াগো আলমাদা এবং গুইলিয়ানো সিমিওনে। এর মধ্যে গুইলিয়ানো সিমিওনে এবং থিয়াগো আলমাদা তো তাদের জাতটা ভালোভাবেই চিনিয়েছেন বিগত কয়েক ম্যাচে। তবে মাঝখানে সেই অনন্য নাম লিওনেল মেসি। তবে প্রশ্ন তো একটা থেকে যায়, কার সঙ্গে মেসি বেশি ফিট? আর এটা তো লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। আর কোন পাঁচটা আর্জেন্টিনাকে এনে দিতে পারে সেই কাঙ্ক্ষিত সেরা আক্রমণ ভাগ 2026 বিশ্বকাপে? যদি অভিজ্ঞতার দিক থেকে বলি, আলভারেজ, লাউতারো মার্টিনেজ এবং নিকোলাস গঞ্জালেস তিনজনই স্ক্যালোনির বেশ পরিচিত মুখ। আলভারেজ 2022 বিশ্বকাপ মঞ্চ বেশ ভালোভাবেই কাঁপিয়ে এসেছেন। লাউতারোর ফর্ম ওঠানামা করলেও তার ফিনিশিং আর ফিজিক্যাল অ্যাবিলিটি কিন্তু এখনও বেশ ভয়ঙ্কর। আর নিকোলাস গঞ্জালেস একজন নীরব কিন্তু বেশ শার্পনেস উইঙ্গার, যাকে স্ক্যালোনি প্রায় সব ম্যাচেই ভরসা করে খেলান, যেটা আমরা 2021 কোপা আমেরিকা থেকেই দেখেছি। এই তিনজনের মধ্যে বোঝাপড়া গড়ে উঠেছে সময়ের পরীক্ষায়, আর তারা জানে মেসির সঙ্গে কিভাবে চলতে হয়। অন্যদিকে তরুণ দিকে গার্নাচো, থিয়াগো আলমাদা এবং গুইলিয়ানো সিমিওনে এই দিকটা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে বেশ অনেক দিন ধরেই। গার্নাচো ম্যানচেস্টার ইউনাইটেডে নিয়মিত খেলেন। স্পিড, ড্রিবলিং এবং সাহসে ভরপুর এই স্ট্রাইকার যে কোনো সময় ম্যাচের পরিবর্তন এনে দিতে পারেন। আর থিয়াগো আলমাদা মেসির মতো একই পজিশনেও খেলেন, তবে বোঝেন খেলাটা ভালোভাবেই, আর খেলাটাকে পড়তে পারেন অনেক দূর থেকে লিওনেল মেসির মতো করে। গুইলিয়ানো সিমিওনে তো একেবারে ফাইটিং স্পিরিট তার রক্তে মিশে আছে। তারা ফ্রেশ, তারা কিন্তু পায় না কোনো ভয়, আর তারা বিশ্বকাপের জন্য বেশ ক্ষুধার্ত। কিন্তু মেসির সঙ্গে কারা বেশি মানানসই? মেসির খেলা মানে যে শুধু গোল নয়, এখানে রয়েছে বোঝাপড়া, পজিশনের সেন্স এবং কম্বিনেশন বা একত্রে গেমটাকে প্লে করা। এখানে কিন্তু অভিজ্ঞতারা একটু এগিয়েই থাকবেন। লিওনেল মেসির ছায়াতলে খেলতে বেশ ভালোভাবেই জানেন জুলিয়ান আলভারেজ। লাউতারোও কিন্তু দুর্দান্ত, আর নিকোলাস গঞ্জালেস স্পেস তৈরি করে দেন বেশ নিঃশব্দে। যদি মেসির বয়সটাকে আমরা মাথায় রাখি, তাহলে তরুণদের স্পিরিট, বল প্রেসিং আর এক্সপ্লোসিভ ফর্ম আর্জেন্টিনার আক্রমণে আনতে পারে নতুন মাত্রা। বিশেষ করে আলেসজান্দ্রো গার্নাচো উইং থেকে ইনকাট করে ভয়ঙ্কর হতে পারেন, ঠিক যেভাবে মেসি নিজেই ছিলেন তরুণ বয়সে। হঠাৎ করেই বল নিয়ে চলে যেতেন বিপক্ষ দলের গোল বক্সের ভিতরে। স্ক্যালোনির অভিজ্ঞতার সাথে বর্তমানের যে নতুন কৌশল, সেটিও বেশ আলোচনার বিষয় এখন। স্ক্যালোনি কি নিজের পরিচিত সৈনিকদেরকেই বেছে নেবেন 2026 বিশ্বকাপে, নাকি নতুনদেরকে নিয়ে গড়বেন এক নতুন আর্জেন্টিনা? 2021 কোপা জয়ের সময় গড়ে তুলেছিলেন ব্যতিক্রমী স্কোয়াড। 2022 বিশ্বকাপে এনেছিলেন আলভারেজ, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টারের মতো নতুন মুখ। তাহলে কি আমরা এবারও স্ক্যালোনির সাহসী সিদ্ধান্ত দেখতে যাচ্ছি? সেটার জন্য আসলে শেষ পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আমাদের হাতে আর কোনোই রাস্তা নেই। কারণ আলভারেজ, লাউতারো আর গঞ্জালেস নাকি গার্নাচো, আলমাদা, সিমিওনে, কোন ত্রয়ী হবে আর্জেন্টিনার ভাগ্য বদলের চাবিকাঠি, তা এখন পর্যন্ত আমরা কেউই বলতে পারবো না। কারণ এখন পর্যন্ত লিওনেল স্ক্যালোনি বেশ সবাইকেই গেম প্লে করাচ্ছেন, সবাইকে দিয়ে খেলাচ্ছেন। স্ক্যালোনি কি অভিজ্ঞতায় ভরসা রাখবেন, নাকি গড়বেন আর্জেন্টিনার ভবিষ্যৎ? কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনার পছন্দের আক্রমণ ভাগের তালিকা। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য অবশ্যই শুভকামনা থাকবে। নতুন হয়ে থাকলে আমার এই ইউটিউব চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।